ভাই যারা বাংলাদেশের খেলা মাঠের মধ্যে বসে থেকে দেখে তারা কি করে? ভাই যারা বাংলাদেশের খেলা মাঠের মধ্যে বসে থেকে দেখে তারা কি করে? উড়ে যায়, লাথি মারা পারে না। ধরেন আউট হয়ে আসিচ্ছে, একদম বাংলা সিনেমার মতো উড়ে যায়, চাপার মধ্যে লাথি মারা লাগবে ভাই, যাতে একদম চাপা টাপা ভেঙ্গে যায়। এই এই শালারা কোন বালের ক্রিকেটটা যে খেলে, কেন যে খেলে, কেন যে দেখি, এইগুলা ভাবতে ভাবতে আমার জীবন শেষ ভাই। মন মেজাজ কেন খারাপ হবি না ভাই? আপনাদেরকে বলি, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম এদেরকে কিচ্ছু বলবো না ভাই। মোটামুটি ভালো করতেছে ওপেনিং এ তারা। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচে দেখা যায় ভালো একটা শুরু দিচ্ছে। তারপরে কে আসলো? ভদ্রলোক লিটন দাস। এই চুতমারানি এসে কি করলো? 11টা বল খেলে 6 রান করে আউট হয়ে গেল। হ্যাঁ, মানে দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে ভাই, কি করবে না করবে। মুখস্থ ক্রিকেট খেলতেছে। প্রথমে এসে ডট খাইছে, তারপর তার মনে হয়েছে এখন মারা দরকার, তখন বল না দেখে না বুঝে হুদাই একটা বলে সুইপ করতে গেল এবং আউট হয়ে গেল। আর একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটার যারা আছে এরা সুইপ, কাট, হ্যাঁ, ফাইন লেগ, এই দিকে ছাড়া মনে হয় খেলতেই পারে না। সামনের দিকে তাদের ব্যাটই চলে না ভাই। প্রত্যেকটা ক্রিকেটার পাইছে এক কাট, পাইছে এক সুইপ, পাইছে এক ওই যে ফাইন ফাইন লেগে স্কুপ করা, এইগুলা ছাড়া পারেই না। এইগুলা ছাড়া পারেই না, সামনের দিকে যে সোজা ব্যাটে খেলবে, এই 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 চিন্তা ভাবনাই নাই তাদের মাথার মধ্যে ভাই। থাকবে কেমনে? পারেই না তো। তো যাই হোক, এই যে দ্বিধাদ্বন্দ্বে ভোগা, এটা তার দোষ না ভাই। এটা বাংলাদেশ এই যে টিম ম্যানেজমেন্টে যারা আছে, নির্বাচক যারা আছে, এদের দোষ। হ্যাঁ, এখন একজন অফ ফর্মের ক্রিকেটার এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকেই। তার মাথায় নানা রকম চিন্তা ভাবনা থাকে, রান না করলে দল থেকে বাদ, এই যে ফেসবুক ইউটিউবে সমালোচনা, তারপরে আপনার বাংলাদেশ ম্যাচ হারবে। হ্যাঁ, নানা রকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে থাকে, কি করবে না করবে সে ডিসিশন নিতে পারে না ভাই। এই জন্যই এই অবস্থা হয়। তাকে রেস্ট দেওয়া দরকার, তাকে একটু জাতীয় দল থেকে বাদ দিয়ে, মানে মোটামুটি একটা ভালো সময়ের জন্য বাদ দিয়ে তারপর আনা দরকার, যদি কোথাও ভালো করে। এইরকমকে যত সুযোগ দিবে ততই ততই খারাপ করবে ভাই, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। তারপরে ধরেন এরপর কি আসলো? তৌহিদ হৃদয়। এই তো ভাই, এর তো চোখ মুখ দেখলেই আমার মন মেজাজ খারাপ হয়ে যায় ভাই। চোখ মুখ দেখলেই মন মেজাজ খারাপ হয়ে যায়। মানে অফ সাইডে একটার পর একটা বল দিচ্ছে, ওই কাঠ খেলতে যায়, কাঠ খেলতে যায়, কাঠ খেলতে যায়, ব্যাটে লাগে না, একটাও ব্যাটে লাগে না। ব্যাটে লাগলে ওই পায়ের কাছে ওইখানে ড্রপ খাচ্ছে। ওই মানে কি করতেছে না করতেছে ও নিজেই জানে না ভাই। ওও তো একটা অফ ফর্মের ক্রিকেটার। হ্যাঁ, এইগুলা ক্রিকেটার কেন যে জাতীয় দলে আছে, কেনই বা সুযোগ পাচ্ছে, তো আমি আসলে বুঝতেছি না। একটা তো সুযোগ পাওয়ার ধরন থাকে, মানে যাকে সুযোগ দেওয়ার দরকার তাকে সুযোগ দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাদেরকে সুযোগ দিয়ে কোনো লাভ নাই তাদেরকে ইচ্ছা মতো সুযোগ দিতে আছে। তাওহিদ হৃদয়ের মধ্যে কি এমন আছে ভাই? কি করতেছে সে? ওয়ান ডে তে 65 বলে 50, পরের ম্যাচে 78 বলে 50, যেগুলো বাংলাদেশ দলের কোনো কাজেই লাগতেছে না। ওই 50 দেখে আবার দলে তাকে রাখাই হচ্ছে, বাদ দেওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই। এই যে প্রথম টি-20-তে কি যে ব্যাটিংটা করলো, ওইটা কি ছিল ভাই? ভয়ানক ব্যাটিং, হরর হরর একটা মুভি মনে হয় দেখতেছি। মানে এই সব ক্রিকেটার কেন জাতীয় দলে, কেন মানে বাদ করে না? এইগুলা লজিকই আমি বুঝি না ভাই, লজিকই বুঝি না। তারপরে ধরেন আপনার এই যে মেহেদী মিরাজ আসলো, ওই ভদ্রলোক কি করলো? 23 বলে 29 রান করলো। 23 বলে 29 রান করলো, সরি ওই না, নাইম শেখের কথা বলা হয়নি। নাইম শেখ ভদ্রলোক এসে 29 বলে 33 রান। তার কথা খুব বেশি বলবো না ভাই, কারণ অনেক দিন পর জাতীয় দলে আসলো, আসার পর এইটা ছিল প্রথম ম্যাচ। তার উপরে তার পজিশন হচ্ছে ওপেনিং, নামাই দিছে নাম্বার 4-এ। তাকে নিয়ে বলবো না কিচ্ছু, বাদ, ওই বাদ। আপনার এই যে মেহেদী মিরাজ, 23 বলে 29। ভাই, একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তির মাথায় কখনোই এইটা আসবে না যে মেহেদী মিরাজ একজন টি-20 ক্রিকেটার। হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের একজন ব্যক্তির মাথায় এটা আসবে না ভাই, আসতে পারে না। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব ভাই? মানে চিন্তা করা যায়, মানে 23টা বল খেলে 29 রান করছে, ওভার বাকি 5টা 6টা, আস্তে আস্তে এরকম করে মাত্র 1 ওভার 2 ওভার বাকি আছে, এইরকম সময় চলে আসলো তার। মানে কোনো মানে বল উপর দিকে আমরা দেখতে পারতেছি না তার থেকে, যে ছক্কা মারার একটা চেষ্টা করতেছে, বল না উপর দিকে উঠছে। হ্যাঁ ভাই, এইগুলা কোন ধরনের ক্রিকেটার এইগুলা? মানে কি টি-20 ক্রিকেটার এইগুলাকে নিয়ে আবার কি 2026 টি-20 বিশ্বকাপের প্ল্যানিং করতেছে নাকি এশিয়া কাপের প্ল্যানিং করতেছে? আল্লাহ মাফ করো। মানে ভাই, বিশ্বাস করেন, এই এই বাংলাদেশের সাথে খেলার পরে যে কোনো দল তারা ড্রেসিং রুমে গিয়ে হাসাহাসি করে ভাই, হাসাহাসি করে যে কার সাথে খেলি। প্রতিপক্ষ বোলার গুলা রিল্যাক্সে থাকে,
যে এই তো ভালো বল হইলেও মানে মারতে পারবে না। আরামসে বল করে, বুঝছেন, আরামসে বল করে। মানে ইস, তাদের এই মানে 23 বলের 29 রানের ইনিংসটার কি মূল্য ভাই, কি মূল্য আছে আমাকে বুঝান, আমাকে বুঝান কেন তারা এরকম ইনিংস খেলে। না পারলে আউট যাক, না পারলে ভাই আউট যাক, আর পারলে ভালো করে খেলুক, 23 বলে 40 45 এইরকম ইনিংস খেলুক। টি-20 ক্রিকেটে এখন যেটা চলে, আউটও যাচ্ছে না, মারতেও পারতেছে না, পারবে নাই তো ভাই। সে কি বলছে আমাকে টি-20 নাও, নেওয়াই লাগবে? ব্ল্যাকমেল করছে কাউকে? হুদাই একজন টেস্টের প্লেয়ারকে এনে টি-20-তে নামায় দিছে। আবার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই যে 23 বলে 29 করছে, বল হাতে 24 রান দিয়ে একটা উইকেট নিছে, এই পারফরমেন্স দেখে তাকে তাকে আবার সুযোগ দেওয়া হবে। দুঃখের বিষয় এইটাই, দুঃখের বিষয় এইটাই ভাই। কি বলবো, আর কিচ্ছু বলার নাই ভাই। তারপর এই যে আপনার পারভেজ হোসেন ইমন, তার কথা মনেই ছিল না, বুঝছেন। যখন মেহেদী মিরাজ ব্যাটিং করে খালি মনে মনে বলতেছিলাম যে আউট যায় না কে, আউট যায় না কে, আউট যায় না কে। আউট গেলেই মনে করেন তানজিম সাকিব আসবে, 2 একটা 6 দেখতে পারবো। ও মা, যে আউট গেল মেহেদী মিরাজ, দেখলাম শামীম পাটোয়ারি আসলো। তখন মনে হলো ও শামীম শামীম পাটোয়ারি তো আছেই, মানে শামীম পাটোয়ারিকে রেখে আমার মানে মন মেজাজে মুখ খারাপ আসতেছে। মেহেদী মিরাজকে 23টা বল খেলানো হলো ওইখানে, এবং বাংলাদেশ দলের পেছন মারা ওইখানেই শেষ, ওইখানেই শেষ। এই নাইম শেখ, যার কথা বলতে চাচ্ছি না, ওই আর এই মেহেদী মিরাজ দুইজন মিলে একদম মেরে দিছে। হ্যাঁ, মেরে দিছে। কি বলবো ভাই, মানে কি চলতেছে বাংলাদেশ ক্রিকেটে, ক্রিকেটার গুলা কি খেলতেছে, তাদের মাথার মধ্যে কি, তারা কি বোঝার চেষ্টা করতেছে না যে এই ক্রিকেট খেলে আসলে লাভ নাই। এই 23 বলে 29-এর যুগ আর নাই, 20 বলে 25-এর যুগ আর নাই। তারপরে সেট হওয়ার আর সময় নাই। আমি 15 20 বল ধরে সেট হব, তারপর একটু ডমিনেট করার চেষ্টা করব, সেই ডমিনেটটাও করতে পারবো না, আউট যাব। এই ক্রিকেট চলে না ভাই, এইগুলা কি তারা তাদের মাথায় ঢোকে না? কোচিং প্যানেলে যারা আছে, হ্যান ত্যান যারা আছে, এরা কি ভাই মানে বোঝার চেষ্টাই করতেছে না নাকি? আমি বুঝতেছি না। সেই একই ধরনের ক্রিকেট, একই ধরনের ক্রিকেট। হ্যাঁ, লিটন দাস এসে ওইখানে একদম খেলার পোকাই ওইখানে মেরে দিছে। 6 ওভারে 54 রান পাওয়ার প্লেতে, সে এসে 11টা বল খেলে 6টা রান করলো ডট খাইতে খাইতে। ওইখানে মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে। লিটন দাস একটা ওভার খেলতেছে, আসতেছে, 2টা ডট খেলে একটা সিঙ্গেল নিয়ে দিচ্ছে। ওই পার পারভেজ হোসেন ইমন যাচ্ছে। পারভেজ ইমনের যেই একটা তৈরি হয়েছিল, মানে একটা মোমেন্টাম তৈরি হয়েছিল তার ব্যাটিং এর, খুব ভালো ব্যাটিং করতেছে, এর ওই মাঝখানে ডট একটা করে সিঙ্গেল দেওয়া, ওই স্ট্রাইক খুব বেশি পাচ্ছে না, ওর মধ্যেই পারভেজ হোসেন ইমন আটকে গেল। মানে একদম শুরুতে মোমেন্টাম নষ্ট করছে লিটন দাস, শেষে এসে ওই যে মেহেদী মিরাজ। হ্যাঁ, কি বলবো ভাই, লাস্টে আবার এই যে শামীম পাটোয়ারি 5 বলে 14 না করলে ওই 150 হতো না।